ডিম পাড়া মুরগি চেনার উপায়। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, ডিম পাড়া মুরগি চিনবেন কিভাবে? অর্থাৎ ডিম পাড়া মুরগি চেনার উপায় সম্পর্কে জানতে চান। চলুন আমরা এখন কিছু উপায় দেখে নিব, যাতে করে আপনারা ডিম পাড়া মুরগি সহজেই চিনতে পারেন এবং কোন মুরগি কোনো দিনই ডিম দেবে না তা আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। সাধারণত অধিক ডিম পাড়া মুরগিগুলোর মাথা হালকা হয়ে থাকে এবং ওজনে কম হয়, যেগুলো মুরগি বেশি পরিমাণে ডিম দেয়। এছাড়াও মুরগির ঘাড়ের ফুল ও মাথার ঝুঁটি দেখতে সাধারণত গোলাপি ও উজ্জ্বল লাল রঙের হয়। অর্থাৎ যে মুরগিগুলো অধিক ডিম দেয় সেগুলো ঝুঁটি উজ্জ্বল লাল এবং গলায় গোলাপি কালার দেখা দেয়। তাদের মাথার অংশ অবশ্যই তুলতুলে নরম ও সুগঠিত হবে। আর এই ধরনের মুরগিগুলো দেখতে সাধারণত চোখগুলো প্রাণবন্ত লাগে, চোখের কালার লাল হয়। চোখের দিকে সবসময় পর্যবেক্ষণ করবেন। তাদের নাক সাধারণত শ্লেষ্মামুক্ত, মুখ ও নাক পরিষ্কার থাকে। আর কোনো মুরগির গলায় বা নাকে কোনো ধরনের ক্ষত থাকবে না অথবা আঁচড় থাকবে না। ডিম পাড়া মুরগিগুলোর দেহ সুগঠিত হবে, অর্থাৎ দেখতে সুন্দর হবে। মুরগিগুলো ঠিকমতো খাবার গ্রহণ করবে। আর মুরগিগুলোর পেটে ডিম থাকলে অবশ্যই মুরগিগুলো ভারী মনে হবে এবং এ সময় মুরগির আকার অনেকটা বড় হয়ে যায়, অর্থাৎ মুরগিগুলো আকারে বড় হয়ে থাকে। অর্থাৎ যে মুরগিগুলো দেখে বুঝতে পারবেন আপনি, সেগুলো মুরগি আকারে বড় হয়ে থাকে আর শরীরে কোনো ধরনের ক্ষত থাকবে না। এছাড়াও এই মুরগিগুলোর পালক সাধারণত উজ্জ্বল ও সুগঠিত হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে মুরগিগুলো উজ্জ্বল চকচকে দেখায় এবং অর্থাৎ আমরা যেটা বাংলা ভাষায় বলি যে চিক আছে মুরগিতে, সেগুলো সাধারণত ডিমের উপযুক্ত। ডিম পাড়া মুরগির কোনো রকম পালকের সমস্যা থাকা যাবে না। ডিম পাড়া মুরগিগুলো সাধারণত 600 দিন পর্যন্ত ডিম দিয়ে থাকে, তবে বয়স বাড়ানোর সাথে সাথে মুরগির ডিম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আর এই মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে এবং পাগুলো সুস্থ থাকবে ও শরীরে কোনো ধরনের ক্ষত থাকবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে যদি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা মোবাইল ফোনের মাধ্যমে ডেসক্রিপশান বক্সে যেটা দেওয়া আছে সে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। দেশি মুরগি কী কী খায় ডিম পাড়া মুরগিগুলো? আপনারা হয়তো জানেন না দেশি মুরগি কী কী খায়, তবে আমরা এই অংশে বিস্তারিত জানব দেশি মুরগি খাবার সম্পর্কে। আমাদের দেশে সাধারণত দেশি মুরগিগুলো ছেড়ে দেওয়া অবস্থায় লালন পালন করা হয়, যার ফলে মুরগিগুলো বাড়ির আশেপাশে থাকা পোকামাকড়, শামুক সহ অনেক উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকে। তবে বাড়িতে থাকা ভাত, গম, চাল ও খোল ইত্যাদি থাকে। দেশি মুরগিগুলো এই ধরনের খাবার খেয়ে বড় হলেও তেমন দ্রুত ওজন বৃদ্ধি পায় না। তবে দেশি মুরগির রোগবালাই হয়ে থাকে, কারণ তাদের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জাতীয় খাবার খেতে দেওয়া হয় না। আর দেশি মুরগি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং উপকারী, কারণ এখানে মেডিসিন জাতীয় বা কোনো কেমিক্যাল জাতীয় খাবার দেওয়া হয় না। কারণ দেশি মুরগিগুলোতে ওজন বৃদ্ধিতে কোনো ধরনের ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। শেষ কথা, আপনারা হয়তো এতক্ষণে ডিম পাড়া মুরগিগুলোর খাবারের তালিকাগুলো ভালোভাবে জেনে গেছেন। এছাড়াও ডিম পাড়া মুরগিগুলোর খাবার তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা যারা নতুন মুরগি পালন করছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাছাড়া আমরা ভিডিওতে আসি, মূল কথায় আসি যে অন্যান্য মুরগি যেমন ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, এসব মুরগি যেমন বিভিন্ন কেমিক্যাল জাতীয় খাবার বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং ক্ষতিকর। তাছাড়া আমাদের দেশি মুরগিগুলো পালন করলে দ্রুত বৃদ্ধি, ওজন বৃদ্ধি না হলে সেগুলো পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। তো আমরা বেশি বেশি চেষ্টা করব যে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করতে। অর্থাৎ আমরা যদি দেশি মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তাহলে আমাদের খরচ এবং অন্যান্য আসবাবপত্র খরচ সব কিছু বেড়ে যাবে, যে ক্ষেত্রে আমাদের লসের সম্মুখীন হব। আমাদের এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুস্থ সবল এবং চঞ্চলা। এই সুস্থ সবল রাখতে হলে মুরগির পরিচর্যা ঠিকমতো রাখতে হবে। মুরগি পালনে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা। আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে আপনি কোনো সময় মুরগি পালনে লাভবান হতে পারবেন না। আর যদি ম্যানেজমেন্ট ঠিক রাখেন, তাহলে আপনি 100% সফলতা পাবেন। অর্থাৎ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? ম্যানেজমেন্ট হচ্ছে আপনি দেখা গেল সকালের খাবার 10টা বাজিয়ে দিয়ে দিলেন, বিকালের খাবার অর্থাৎ দুপুরে যে খাবারটা আমরা দেই সেটা আপনি দুপুর 5টার সময় দেন অথবা 4টার সময় দেন, সে খাবার আবার তার থেকে 2-3 ঘন্টা লেটে দিলেন। সেক্ষেত্রে কী হবে? আপনার মুরগিগুলো নিয়মিত ডিম দেবে না, যার ক্ষেত্রে আপনি খামারে লসের সম্মুখীন হতে পারেন।
অর্থাৎ তাছাড়াও রয়েছে অতিরিক্ত খাবার দেওয়া। আপনি আপনার একটা মুরগিকে যতটুকু খাবার দেওয়া উচিত তার চাইতে যদি বেশি দেন তাহলে সে মুরগি কিন্তু ঠিকমতো ডিম দেবে না। অর্থাৎ আমাদের যেটুকু দেওয়া প্রয়োজন সেটুকু দিতে হবে, যার কারণে মুরগিগুলো সঠিকভাবে ডিম দেয়। প্রথমত বলতে চাই যে মুরগিগুলোকে তাদের প্রয়োজনের তুলনায় যদি খাবার বেশি দেওয়া হয় সেক্ষেত্রে কী হবে, সে মুরগিগুলোর ওজন বেড়ে যাবে এবং চর্বি জমে যাবে, যেক্ষেত্রে মুরগিগুলো ঠিকমতো ডিম দেবে না। এবং কম খাবার দিলে যে মুরগিগুলোর পুষ্টিহীনতায় ভুগবে সেক্ষেত্রেও কিন্তু ডিম বেশি দেবে না। তো আমাদের চেষ্টা করতে হবে না বেশি না কম, যেটা লাগে সেটাই দেওয়া উচিত। কারণ আমরা যদি বেশি খাবার দেই তাহলে মুরগি ডিম না দিলে আমরা লসের সম্মুখীন হব। আর দেশি মুরগি পালন করলে বিশেষ করে প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে, যেক্ষেত্রে আমাদের খরচটা কমে আসবে। আমরা জানি প্রাকৃতিক খাবারগুলো খাওয়ালে আমাদের 2 টাকা বা 1.5 টাকা পার পিস মুরগিতে খরচ হয়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদের প্রফিটের অংশটা বেশি হবে। আর আমাদের খামার করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট, আর প্রফিটই যদি না হয় তাহলে আমরা কিন্তু খামার করতে পারবো না। আর আমরা অনেক সময় মুরগিগুলোতে অধিক লাভের আশায় অথবা অতিরিক্ত প্রফিট করার জন্য দেশি মুরগিতে বিভিন্ন রকম কেমিক্যাল বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। এটা কখনোই করা যাবে না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করাতে আমাদের যেমন ক্ষতি আছে তেমন মানুষের শরীরে এটা একটা নেগেটিভ প্রভাব ফেলে। আর কখনোই মুরগিতে রাসায়নিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে এগুলো সাধারণত মুরগির জন্য ভালো হলেও মানুষের দেহের জন্য অনেক ক্ষতিকর। তাই সঠিকভাবে খাবার দিবেন এবং সুস্বাস্থ্য বজায় রাখবেন। আশা করছি মুরগিগুলো আপনার সুস্থ এবং সবল থাকবে। খামারে যে ম্যানেজমেন্টের কথা বলছিলাম আগে, সেটা বলতেছি। আপনারা যেমন পানির পাত্র ঠিকমতো পরিষ্কার করেন না বা একবেলার পানি আরেক বেলা খাওয়ান, সেক্ষেত্রে মুরগিগুলো কিন্তু ঠিকমতো ডিম দেবে না। আপনার ডিম পেতে হলে 100% ডিম পেতে হলে অর্থাৎ প্রফিট করতে হলে আপনাদের মুরগিগুলো সবসময় খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম সকালবেলা খামারে ঢুকে আপনার মুরগিগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে যে প্রথমে মুরগিগুলোকে একটু নাড়াবেন, দেখবেন যে কোনটা মুরগি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, অথবা মুরগির পায়খানা চেক করবেন যে কোনটা মুরগি কীভাবে ঝিমাচ্ছে কি না। সেক্ষেত্রে যদি কোনো মুরগি ঝিমায় সেক্ষেত্রে সেখান থেকে ওই মুরগিটিকে আলাদা করতে হবে। অসুস্থ মুরগির চিকিৎসা অন্য জায়গায় করতে হবে, তাহলে আপনার মুরগিগুলো থেকে 100% ডিম পাওয়ার সম্ভাবনা থাকে। আর মুরগিগুলো যদি পরিচর্যা ভালো হয়, ম্যানেজমেন্ট ভালো হয়, তাহলে আপনি 100% মুরগিতে লাভবান হবেন। মুরগি সেক্টরটা এমন, এখানে লাভ আর লাভ, কিন্তু আপনি যদি এখানে ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে না পারেন, অবহেলা করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আমাদের এই কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে নিত্য নতুন আইডিয়া এবং কিভাবে খামার শুরু করবেন এবং দেশি মুরগির রোগবালাই নিয়ে আলোচনা করা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।